জোর কদমে চলছে চিংড়িঘাটা মেট্রো দ্বিতীয় দফার কাজ। চলবে সোমবার সকাল ৮টা পর্যন্ত। ইএম বাইপাসে করা হয়েছে যান নিয়ন্ত্রণ। প্রায় 18 মাস ধরে বিভিন্ন টালবাহানায় থমকে ছিল কাজ, আর সেটাই শেষ হতে চলেছে মাত্র 120 ঘন্টারও কম সময়ে। সরকার বদলের পর বদলে গেল কাজের গতিও। যুদ্ধকালীন তৎপরতায় চলছে চিংড়িঘাটা মেট্রোর দ্বিতীয় দফার কাজ। গত সপ্তাহে চিংড়িঘাটায় 366 মিটার অংশের আটকে থাকা কাজ শুরু হয়। প্রথম দফায় 317 ও 318 নম্বর পিলারের ওপরে বসানো হয় কংক্রিটের গার্ডার। শুক্রবার থেকে দ্বিতীয় দফায় 318 ও 319 নম্বর পিলার পর্যন্ত গার্ডার বসানোর কাজ শুরু হয়েছে। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে প্রায় 1.5 বছর ধরে অনুমতি জটে আটকে ছিল মেট্রো প্রকল্পের অরেঞ্জ লাইনের এই কাজ। মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকারের টানাপোড়েনের জল গড়ায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত, কিন্তু কাজ শুরু হয়নি। অথচ রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই তড়িঘড়ি কাজ শুরু হয়ে যায়। এই মুহূর্তে আমরা রয়েছি চিংড়িহাটা মোড়ে। গত সপ্তাহে প্রথম দফার কাজ একেবারে শেষ হয়ে গিয়েছিল। বাকি যে অংশ জোড়ার কাজ তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে যে ইতিমধ্যে ক্রেন সেট করা হয়েছে এবং এইভাবেই কিন্তু যে কংক্রিটের ভারী যে গার্ডার রয়েছে সেই গার্ডারগুলোকে তোলা হচ্ছে এবং সেগুলোকে সেট করা হচ্ছে। শুক্রবার রাত 8টা থেকে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ শুরু হয়। চলবে সোমবার সকাল 8টা পর্যন্ত। দ্বিতীয় দফার কাজের জন্য বন্ধ রাখা হয়েছে উল্টোডাঙ্গাগামী বাইপাসের মূল রাস্তা। সল্টলেক বা নিউ টাউনের দিক থেকে আসা গাড়ি চিংড়িঘাটা মোড় থেকে শুধুমাত্র বাঁ দিকে টার্ন নিতে পারবে, কিন্তু কোনো গাড়ি এখান থেকে ডান দিকে যেতে পারবে না। ডান দিকে যেতে হলে গাড়িগুলিকে মেট্রোপলিটন ক্রসিং থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে। পাশাপাশি উল্টোডাঙ্গার হাটকো মোড় থেকে বাইপাসের দিকে ঢুকতে পারবে না কোনো পণ্যবাহী গাড়ি। চিংড়িহাটাতে দ্বিতীয় দফার যে কাজ তা শুরু হয়েছে এবং তার জেরে কিছুটা ট্রাফিক ডাইভারশনও করা হয়েছে, অর্থাৎ উল্টোডাঙ্গা থেকে সায়েন্স সিটি পর্যন্ত যাওয়ার যে রাস্তা তা সম্পূর্ণ রকমভাবে খোলা রাখা হয়েছে। দেখা যাচ্ছে যে সরাসরি সেই গাড়িগুলো কিন্তু চলে যাচ্ছে, সেখানে কোনো রকম বাধা হচ্ছে না। অন্যদিকে এখান থেকে যে গাড়িগুলি সল্টলেকের দিকে যাচ্ছিল সেটিকে কিছুটা আগে থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে কাদাপাড়া সিগন্যাল থেকে। অন্যদিকে সায়েন্স সিটি থেকে যে গাড়িগুলি যাচ্ছে উল্টোডাঙ্গার দিকে মেট্রোপলিটন বাইপাসের পাশ থেকে একটি সার্ভিস রোড করা হয়েছে, সেখান থেকে কিন্তু যতটা সম্ভব অসুবিধা না হয় যাতে সাধারণ মানুষের, সেটাকে দেখতে বা সেটাকে বজায় রাখতেই কিন্তু আলাদা ট্রাফিক রুট ডাইভারশন করা হয়েছে গত সপ্তাহে যেমনভাবে করা হয়েছিল। চিংড়িঘাটার এই কাজ শেষ হলে মেট্রো পরিষেবা পৌঁছে যাবে সেক্টর 5 হয়ে নিউ টাউনে। পুরো রুটে মেট্রো চললে নিউ গড়িয়া থেকে সরাসরি চলে যাওয়া যাবে বিমানবন্দর। কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত অরেঞ্জ লাইন 31 কিলোমিটার দীর্ঘ। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে সেক্টর 5 পর্যন্ত লাইন নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অরিত্রিক ভট্টাচার্য, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।